হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আরেকটি সাক্ষাৎকারের জন্য। তার আগে আমরা আপনাদেরকে কিছু বলতে চাই। আমরা সবাই খুব মর্মাহত এবং দুঃখিত। কালকের মক্কা শরীফে কাবা ঘরের পাশে যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি 400 শতাধিক লোক ওখানে আহত হয়েছেন, 100 শতাধিক লোক ওখানে নিহত হয়েছেন ওই ঘটনায়, এবং 40 জন বাঙালি ওখানে আহত হয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন কি 40 জনই আলহামদুলিল্লাহ আশঙ্কা মুক্ত রয়েছে। আমাদের আশা প্রত্যাশা থাকবে যে তারা দ্রুত আমাদের দেশে সুস্থ সবল ফিরে আসেন। আজকে আমরা সাক্ষাৎকার নিতে হচ্ছে এত দুঃখের দিনেও, তাই আমরা চলে এসেছি পাড়াগ্রাম হাটে। এবং এই হাটে আজকে আপনারা জানেন যে কত এখন জমে উঠেছে। ঢাকার হাট, অস্থায়ী হাটগুলো বসা শুরু করেছে। সোমবার দিন থেকে সরকারিভাবে সব বসে যাওয়ার ব্যবস্থা সরকার গ্রহণ করবে। এবং তার আগে আমরা জেনে নিব এই ব্যাপারী ভাইদের কাছে, যারা সারা বছরই পরিশ্রম করে থাকেন এই কোরবানি হাটকে, এই কোরবানিকে ঘিরে। আজকে আমার সাথে রয়েছেন এখানে অসংখ্য ব্যাপারী ভাইরা। এক একজন করে ওনারা যখন প্রশ্ন করা হবে ওনারা নিজের নাম বলবেন এবং ওই প্রশ্নের আপনাদের উত্তর দিবেন। ইতিমধ্যে আমরা আমাদের পেজে প্রচুর কোশ্চেন পেয়েছিলাম, আপনাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, এবং আপনারা তার ভালো সাড়া দিয়েছেন। এবং ওইগুলো প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি পাড়াগ্রাম হাটে। ব্যাপারী ভাই, আপনার নামটা? আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই, আপনি আমাদেরকে বলেন যে এই ব্যবসার সাথে আপনি কত বছর ধরে জড়িত? 15 বছর। 15 বছর ধরে আপনি জড়িত। রশিদ ভাই, আপনি কি এখন পাড়াগ্রাম প্রায় শেষের দিকে, এখন বলতে গেলে ঢাকায় অস্থায়ী হাট বসবে ঢাকার মানুষদের জন্য, তাই বলে ঢাকার মানুষরা ঢাকা থেকে কিনবে, এটাই স্বাভাবিক। তো আপনারা কি এখান থেকে ঢাকায় যাওয়ার কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমরা গাবতলী গরু বেচি। গাবতলীতে গরু বেচেন আপনারা? গাবতলীতে গরু এবার কয়টা উঠানোর আপনার পরিকল্পনা রয়েছে? শুধু আপনার? 50টা। শুধু 50টা গরু ওনারই এবার পরিকল্পনা রয়েছে। আপনি আমাদেরকে একটু বলেন, পাড়াগ্রাম থেকে আপনি গাবতলীতে এর আগেও গরু উঠিয়েছেন? গাবতলী থেকে প্রতি বছর গাবতলী বেশি গরু। ওখানে আপনি কত বছর ধরে গরু ওখানে উঠাচ্ছেন? 15 বছর ধরে গরু বেশি ওখানে, সমানই বেশি। অনেক অভিজ্ঞ একজন ব্যবসায়ী, 15 বছর ধরে উনি গাবতলী হাটে উনি গরু ব্যবসা করেন। আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি এবার কেমন প্রত্যাশা দেখছেন ঢাকার হাটে? এবং বাংলাদেশে গরু হইলে চলবো, অসুবিধা নেই, ইন্ডিয়ান গরু লাগবে না। আপনারা মনে করছেন যে চাহিদা আমাদের বাংলাদেশের গরুই পূরণ করতে পারবে? জি। আমরা এখানে আরো ব্যবসায়ী ভাইদের কাছে জানতে চাবো, আপনারা আপনার নামটা একটু বলবেন? তাজুল ইসলাম। তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম সাহেব, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি এবার ঢাকায় কি গরু নিচ্ছেন? আগারগাঁও তালতলা নিব বলছি। আগারগাঁও তালতলাতে আপনি গরু উঠাবেন। আচ্ছা, আপনি এখান থেকে গরু কবে নাগাদ নিয়ে যাওয়ার আপনার সম্ভাবনা বা পরিকল্পনা রয়েছে? বাজার তো পুরাই খারাপ। মনে করেন যদি সরকার যদি আমাকে ঠিকভাবে গরু না বেচতে দেয় তাহলে মনে করেন মারার চালান তো শেষই, মনে করেন মরার অবস্থা। এমনি এবার সবার প্রত্যাশা রয়েছে যে গরুর দাম বিগত বছর ধরে অনেক বেশি হওয়ার, বছর ধরে মনে করেন লস দিতে দিতে শেষ, মানুষ শেষ। এবার যদি শেষ হয় মনে করেন মারাই যাবে, মরা ছাড়া উপায় নাই। আমরা আরো ব্যবসায়ীর কাছে জানতে, গৃহস্থ মারা যাবে। গৃহস্থ যারা পালে মনে করেন নিজে না খাইয়া হেরা গরু পালে, যদি মনে করেন গরুটা না বিক্রি করতে পারে একে মরে যাবো গা। আমরা তার বছর কাইন্দা আইছে, একদম চিকর বাইরে আইছে আড়তে। আচ্ছা, আমরা একটু আরো কয়েকজনের কাছে কথা বলতে চাই। চাচা, আপনি একটু আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ লোকমান। আমি দীর্ঘদিন 18 বছর ধরে বিদেশ কুয়েত থাকি। আজকে পাড়াগ্রাম আইছি গরু কিনতে। গরুর দাম তো তেমন না, তেমন সস্তা। তো এখনো মনে করেন গরু বেশি হাটে ওঠে নাই। ইনশাল্লাহ সামনে উঠবার চেষ্টা আছে, সামনে 2 দিন পরে আমি কিনতে বাধ্য। চাচা, আপনি তো মোটামুটি আছে কেনার যখন পরিকল্পনা নিয়ে এসেছেন, তার মানে আপনি হাটটা আজকে ঘুরে দেখেছেন ভালোভাবেই। আপনি মনে করছেন যে গত বছরগুলো থেকে কি এবার দামটা ওনারা ন্যায্য দাম ওনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে? যেই বাজার অনুযায়ী তো আর ন্যায্য দাম পাইতেছে না। মনে করেন গত বছর তো আমি দেশে ছিলাম না,
গরুর দাম কিছু মন্দ হয়ে গেছে, এইবারও মন্দা যাইতেছে, গরু তো অত্যন্ত চড়া যাইতেছে। যেহেতু লোকমান সাহেব একজন ক্রেতা বলতে পারি আমরা, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি কি মনে করেন এই ভারতের গরু আমাদের দেশে আমদানি করার ব্যাপারে আপনার কি অভিমত? ভারতের গরু যে বাংলাদেশে আসে, তাইলে আমাদের বাঙালি এরা তো গরুর পাইকাররা যারা গরু গৃহস্থী করে এরা তো দাম পাবে না। যদি ভারতের গরুটা না আসে তাইলে এরা ন্যায্য দাম পাবে। আজকে আপনারা অনেক ব্যাপারীর এবং ক্রেতা সাহেবের আজকে আপনারা দেখতে পারলেন ওনাদের অভিমত, এবং আমরা যা বুঝতে পারছি দুই পক্ষেরই একটা অনেক বড় একটা গ্যাপ রয়েছে। ওনারা দুইজনই বলছেন যে কিন্তু এবার একটি জিনিস পরিষ্কার হচ্ছে যে দাম এবার আপনাদেরকে দিয়েই কিনতে হবে, আর যেহেতু কিনবেন আপনারা এবার দেশি গরু পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আমরাও চাইবো যে ওনারা একজন বলেছেন যে ওনারা সারা বছর একটি শ্রম খেটে ওনারা এই গরুগুলোকে পালেন, অনেকে আছেন না খেয়েও পালেন। তো সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকার কর্তৃপক্ষেরও, যে তাদের এই ব্যাপারে তাদের যতগুলো সুবিধা হয় সব সুবিধার ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, জিজি সাহেবের সাথে কথা বলেছি, দারুসালাম চিফ অফ অপারেশনাল এর সাথে আইজি সাহেবের সাথে কথা হয়েছে। ওনারা সবাই বলেছেন এবার নিরাপত্তার দিকটা ওনারা কোনোভাবেই ছাড় দিচ্ছেন না, তার সাথে তাদের যত রকম সুবিধা আছে ওনারা যেভাবে বলেছেন আমাদের পেজে বারবার বলা হয়েছে, আমরা আশা করব তাদের সবার স্বপ্ন পূরণ হবে। এবং এবার কোরবানিতে বাংলাদেশি দেশি গরু আমরা যা বুঝি তা দিয়ে আমাদের মার্কেট লাভ হবে, এবং ওইটারই আমরা ন্যায্য দাম দিতে সবাই মিলে চাইবো যে তাদের সবচেয়ে বেশি ভালো দাম ওনাদের দেওয়া হোক। আর এইখানেই আমরা বলতে চাই যে আজকে পাড়াগ্রামটা আমাদের বলতে গেলে ঢাকার বাইরে আজকে শেষ ভিজিট। এরপর থেকে আপনারা আমাদেরকে পাবেন আপনারই মহল্লা এলাকার মধ্যেই হাটে ঘাটে আমাদেরকে পাবেন আপনারা, এবং আমরা আপনাদের কাছে ওখানে এসে এনারাই সবাইরাই যাওয়ার, অনেকে এখান থেকে যাবেন, তো আপনারা যারা ওখানে এনারা তখন মুসাফির হয়ে যাবেন, তো আপনারা চেষ্টা করবেন এনাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। এনারা বাইরের কেউ নয়, এনারা সব আমাদের দেশের লোক। আসুন ওনাদেরকে এবার কোরবানিতে আমরা আমাদের ঢাকার মধ্যে ওনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। এর সাথেই আমি এখানেই শেষ করছি, আগামীতে দেখা হবে আরেকটি সাক্ষাৎকারে ঈদের আগে। আপনারা সবাই প্লিজ লাইক করবেন আমাদের পেজে গাবতলী কাওহান।